আমরা যে একটা কোম্পানির সাথে জড়িত হব, এই কোম্পানিটা মার্কেটে তাদের সুনাম আছে কিনা, তাদের কোনো ব্যাড রিপুটেশন থাকে মার্কেটে, আমি তো এটা করব না। যদি কোনো কোম্পানি আমাদের প্রমোশনের দ্বারা তারা যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটার জন্য আমরা তো দায়ী থাকবো, আল্লাহর কাছেও দায়ী থাকবো। এই হচ্ছে আমার ক্যারেক্টার। আপনারা সবাই জানেন যে আমি একজন বিজনেসম্যানও। আমি যে কোনো কাজ করার আগে আমি একটু যাচাই বাছাই করে নিই, এটা হচ্ছে আমার ক্যারেক্টার। তা আমি যখন আমার কাছে সেবার প্রস্তাবটা আসলো, তখন আমি আগে সেবা সম্বন্ধে জেনেছি, যে আমরা যে একটা প্রোডাক্টের সাথে জড়িত হব, আমরা যে একটা কোম্পানির সাথে জড়িত হব, সেটা অ্যাজ এ কমার্শিয়াল আমরা যে রেমুনেশন নিব, বাট এটার ইম্পর্টেন্ট হচ্ছে এই কোম্পানিটা মার্কেটে তাদের সুনাম আছে কিনা। কারণ আমি যে কোনো একটা কোম্পানির সাথে আমার নাম জড়াবো, সেই কোম্পানির যদি তাদের কোনো ব্যাড রিপুটেশন থাকে মার্কেটে, আমি তো এটা করব না। আমি যখন সেবার প্রজেক্টগুলো নিয়ে, আমি যখন সবকিছু নিয়ে এই প্রজেক্টগুলোর ডিটেলসটা নেই, ওনাদের আফতাবনগর, বসুন্ধরা, বনশ্রী, বিভিন্ন জায়গায় ওনাদের প্রজেক্ট আছে। তো সব প্রজেক্টে তো যাওয়া সম্ভব হয়নি আমার দ্বারা, তবে আমি প্রজেক্টের যখন ডিটেলসটা নিছি, তখন আমি আমার অফিসের অ্যাডমিনকে আমি এটার সাথে আবার অ্যাড করেছি, যে এই প্রজেক্টগুলো তারা কি সুন্দরভাবে হ্যান্ডওভার করেছেন কিনা। যদি একটা প্রজেক্ট হাতে নিয়ে যদি সুন্দরভাবে হ্যান্ডওভার করে, যদি তাদের মার্কেটে সুনাম থাকে, তাহলে আমি এটার সাথে আসি। আর যদি দেখি মার্কেটে যদি সুনাম না থাকে, তাহলে আমি এটাতে কাজ করব না। আজকে অনন্ত বর্ষা সেবার সাথে জড়িত, সেটা আপনারাই প্রচার করবেন। যারা প্রবাসী ভাই বোনেরা আছেন, তারা দেশে অনেক কষ্ট করে একটা জায়গা জমিন কিনেন, একটা ফ্ল্যাট কিনেন, তাদের অনেক কষ্টের অর্জিত টাকা দিয়ে। তো যদি কোনো কোম্পানি আমাদের প্রমোশনের দ্বারা তারা যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটার জন্য আমরা তো দায়ী থাকবো, আল্লাহর কাছেও দায়ী থাকবো। আমি তখন ওনাদের সাথে বলেছি যে ঠিক আছে, আমরা তাহলে নেক্সট মিটিং করতে পারি, আমি এটাতে কাজ করতে পারবো। এই হচ্ছে আমার ক্যারেক্টার। আপনারা সবাই জানেন যে আমি একজন বিজনেসম্যানও, এই জন্য আমি কোনো কিছু করার আগে খোঁজখবর নিয়ে করি। সেকেন্ডলি, এখন যেই প্রজেক্টটা হচ্ছে সেটা রূপনগরে, মিরপুর একটা বিশাল একটা জোন মিরপুর। তা আমি যেটা সেবার মাধ্যমে বলতে চাই, যেহেতু প্রজেক্টটা শুরু করছেন, সেখানে ফুড কোর্ট থাকছে, জিম থাকছে, স্পোর্টস থাকছে। আসলে রূপনগর এত বড় একটা এলাকা এবং মিরপুর এত বড়, সেখানে সনি সিনেমা হলে জানেন স্টার সিনেপ্লেক্স হচ্ছে, অলরেডি স্টার সিনেপ্লেক্স অনেক সুন্দরভাবে 3টা স্ক্রিন করেছেন। তা আপনার মিরপুরের যেহেতু এত বড় জায়গা, আপনারা যদি ওইখানে যদি একটা হয়দার স্টার সিনেপ্লেক্সের সাথেও যোগাযোগ করেন, তারাও হয়তো আপনাদের ওইখানে ফ্লোর আগে থেকে আপনাদের সাথে কথা বলে ফ্লোর নিয়ে নিবে। অথবা যদি আপনারাও যদি অলরেডি করেছেন, ওকে, ভেরি গুড। কারণ এটা আমরা তো মিডিয়ার মানুষ, আমাদের এটা দরকার। এখানে একটা সুন্দর সিনেপ্লেক্স হয়ে যায়, কারণ শপিং সেন্টারে তারা আলাদা আবার সিনেপ্লেক্স করার জন্য জায়গাও লাগবে না, কিছুই না, টপ ফ্লোরে করে ফেলবেন। তো এটা যদি করেন, তাহলে আমাদের জন্য উপকার হয়, যেহেতু আমরা এই লাইনে কাজ করি। তা আমরা আশা করতে পারি যে ওইখানে 2-3টা স্ক্রিন আমরা পেতে পারি ইনশাল্লাহ।